সুপ্রভাত বন্ধুরা, আমি মল্লিকা আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল তো শুরু হয়ে গেছে, তবে আজকে একটু অন্যরকম করে শুরু হয়েছে। আশা করছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও সুস্থ আছি। তো আজকে সকালটা অন্যরকম শুরু হচ্ছে। আজকে অনেকটা সকালই উঠেছি, আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ভিডিও স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সকালে উঠে যা যা কাজ, ধুয়ে জল দেওয়া, লাইট নেমানো, অল আউট নেমানো, সব মোটামুটি করে কাজকর্মে হাত দিয়ে ফেলেছি। আর কাজকর্ম বলতে আজকে সকালটা অল্প কিছু কাজ করব, আবার এসে করব, যতটা পারবো করে যাব, আবার এসে করব। সেই কারণে তাড়াতাড়ি তো উঠে তো পড়েছি, কিন্তু ঘড়ির কাঁটা তো আর দাঁড়িয়ে থাকে না, ঘড়ির কাঁটা চলতেই থাকে। সোফাটা ক্লিন করে নিলাম। দেখো, সোফার কভারটা তুলে না একটা সিঙ্গেল যে বেডশিটগুলো আছে সেটা পেতে রেখেছি। মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে না ফার্নিচার সাজাতে বেশ ভালো লাগে। কালকে রাত্রে প্রদীপ অনেকটা রাত করে এসেছিল, সেই কারণে জানো তো হয়নি, বাসনটা মেজে রাখতে পারিনি। তো অল্প কিছুই বাসন আছে, চলো সেগুলো আগে মেজে নিই। ঘর দোরগুলো ঝাড় দেবো, মুছবো। আর দেখো, বোতল যে কটা দেখলাম খালি হয়েছে সে কটা ভরে নিলাম। অ্যাকোয়াগার্ডেও জল ছিল না, তার মাঝখানে অ্যাকোয়াগার্ডটাও চালিয়ে দিয়েছিলাম। তো এটা ভরে গেল, বোতলগুলো একটু ভরে রেখে দিলাম। আর আমাদের ঘরে কী বলো তো, আমি যতক্ষণ বোতল না ভরবো না জল খাবে না। বোতলটা ভরা থাকলে তাও আমি আন্দাজ করতে পারি যে মেয়েরা জল খেয়েছে, তাহলে আর আমাকে মিথ্যা কথা বলতে পারে না। সবার ঘরের বাচ্চারা নিশ্চয়ই কম জল খায়, তো একদমই ভালো না। প্রদীপবাবু উঠে গেছে, আমার হাজব্যান্ডের কথা বলছি। তো উঠে তার তো এখনও ঘুম ভাঙেনি। আমি বললাম একটু শো, তো সে উঠে সোফায় বসে তার চিন্তা ভাবনা করছে সারাদিনের। আমরা সকলেই কিন্তু, আমরা যারা ঘরে কাজকর্ম করি আমাদের চিন্তা ভাবনা আমরা সকালে উঠে শুরু করি। আর এরা তো বাইরে কাজে যায়, এদেরও কিন্তু অনেক মাথায় চিন্তা থাকে, সব থেকে বেশি এদের চিন্তা থাকে। তো ঘরটা পুরো পরিষ্কার করে মুছে নিলাম। মুছে টুছে একেবারে স্নানে চলে যাবো। ছোটো মেয়ে উঠে গেছে, ওকে ব্রাশ দিয়ে স্নানে যাব আমি। আর দেখো, ভাবলাম স্নান করতে যাওয়ার আগে ওর স্কুল ড্রেসটা আর আমার লাল পেরে সাদা শাড়িটা বার করে রেখে যায়। এইটাই আমাদের হচ্ছে থিম আছে। তো স্নান করতে গিয়েও জানো তো ওয়াশরুমটাও ক্লিন করেছি। দেখছো আমার মাথাটা পুরো ভেজা, মাথা ঘষতে হয়েছে। তোর বাবা চুলের শীতেটা করে দিয়েছে, আমি বেনিটা করে দিলাম। ফার্স্ট টাইম কিন্তু ওর বাবা চুলের শীতে করেছে। কোনোরকম একটু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এখন বেরাচ্ছি। অনেক দেরি হয়ে গেছে অনেকটা। যাই হোক, ওদের স্কুলে আজকে কি আছে না আছে স্কুলে গিয়ে দেখাবো। তো লাল পেরে সাদা শাড়ি গার্জেনদের পরে যেতে বলেছে, সেই কারণে এটাই ছিল আমার কাছে, এটাই পরেছে। আর মাথাটা পুরো ভেজা, জানো, আর বৃষ্টি নেমে গেছে। চলুন, প্রদীপ ছেড়ে দিয়ে আসবে আমাদের। চলো, তোমাকে তো বলাই হয়নি কি উপলক্ষে এত সকাল সকাল স্কুলে যাচ্ছি। ওদের স্কুলে 75তম জন্মদিন উপলক্ষে একটা র্যালি বেরাবে, সেই কারণে মেয়েরও বায়না আমাকে যেতেই হবে। আমার নাম দিয়েছে আর নামও নিয়েছে, জানো তো। প্রদীপ আমাদের ছাড়তে আসলো, সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে। আর যখন র্যালি শুরু হয়েছে না তখন একটু কমেছিল। এসে দেখছি বড়দি মাল্যদান করছে সারদা মায়ের মূর্তির মধ্যে। দেখছো সব স্টুডেন্টদের মারা কিন্তু লাল পেরে পড়েছে, আর আন্টিরা পড়েছে ওই থিমটা, ওই যে গ্রিন আর হোয়াইটের মধ্যে। স্কুলটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে প্রাইমারি দিদিদের বলছি, আপনারা ছাত্রীদের নিয়ে এনসিসির পরে এবার
সব টিচাররা কিন্তু স্টুডেন্টদের গাইড করে নিয়ে বেরাচ্ছে। ওই যে আমার ছোটো মেয়ে তোমাদের হাত দেখালো। তো এই স্কুলটা কিন্তু 12 পর্যন্ত আছে, আর সকালেও হয়, মানে মর্নিংও হয় আর দুপুরেও হয়। তো চলো, এই যে যেহেতু কন্যাশ্রী আছে বা কিছু বাচ্চা মানে সাইকেল নিয়ে বেরাচ্ছে। দেখো আমি সেরকম স্কুলে আসি না, আমার সেরকম খুব একটা বন্ধু নেই, বড় মেয়ের বেলা খুব আসতাম। তো যাই হোক, আমার বন্ধু পাতাতে বেশিক্ষণ লাগেও না, সবার সঙ্গে মোটামুটি বন্ধু হয়েও গেল। এবার হচ্ছে র্যালি শুরু হচ্ছে। র্যালিটা এখান থেকে মানে স্কুল থেকে শুরু করে বনগুলি হয়ে ডাল্লাপ হয়ে বনগুলি হয়ে তারপর আবার স্কুলে ঢুকবে। আর দেখছো বৃষ্টি নেমে গেছে, বাচ্চাদের সবাই কিন্তু মারা ছাতা ধরে রয়েছে। আমি একটু গার্জেনদের মাঝখানে ঢুকে ভিডিও করলাম। এটা হচ্ছে আমাদের পাড়াতো একটা দিদি, তো ওর সঙ্গে দেখা হয়ে গেল, বেশ ভালোই হয়েছে। আমরাও র্যালিতে যোগদান করেছি, সবাই মিলে যাচ্ছি। দেখো এখন বিটি রোডে উঠে গেছে। মোটামুটি স্কুলের কাছে চলে এসেছি, দেখছো কত ঝোড়ো হাওয়া দিচ্ছে আজকে। আর যেই স্কুলে ঢুকেছি না, মানে রাস্তায় একটুখানি বৃষ্টি হয়েছে, যেই স্কুলে ঢুকেছি ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমেছে। কপালটা খুব ভালো ছিল। তোমাদের একটু স্কুলের পরিবেশটা মানে আশেপাশে দেখালাম। ভীষণ ভালো একটা ভিউ। আর স্কুলের ভেতরে এবারে ঢুকে গেছি আমরা গার্জেনরাও, যেহেতু বৃষ্টি পড়ছে তোমাদের একটু দেখালাম। যারা দেখেছো তারা জানো আমি অনেকবারই স্কুলে এসেছি, ভিডিও করেছি, আগেও আছে আমার চ্যানেলে। তো চলো আমরা এখন যাচ্ছি গার্জেনরা নিবেদিতা হলে। এই যে নিবেদিতা হলে, এখানে হচ্ছে কি বলতো, গার্জেন মিটিং হয়, তারপরে কোনো অনুষ্ঠান হয়, এই যে। আর আমার তো খুব চেনা স্কুলের এক একটা কোণা, কারণ আমি তো স্কুলে পড়েছি, তবে এখন আরও বড় হয়ে গেছে। তো আমাদেরও টিফিনের ব্যবস্থা ছিল, আমাদের কেক ছিল, আর বাচ্চাদেরও পার্সেল দিয়েছিল। তো আমরা এখানে বসে আছি, আমাদের কেক চা জল সব দিয়েছে, আমরা এখানে বসে বসে সব খাওয়া দাওয়া করলাম। তারপর ছোটো মেয়ের ক্লাসরুমটা তোমাদের একটু দেখাতে আসলাম, ও তো ছুটে এসছে। আর দেখছো এখনও বৃষ্টি পড়ছে, আর এত গাছগাছালি লাগিয়েছি স্কুলে। আমরা যখন পড়তাম তখন কিন্তু এত ছিল না, এখন যেন আরও বেশি গাছগাছালি, ভীষণ ভালো লাগছিলো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোনো স্মৃতিগুলোই আমি একটু মনে করছিলাম, এই আর কি। তারপর যাই হোক ছুটি দিয়ে দিল, বৃষ্টিটা একটু ধরেছে। তো বাচ্চাদের হাতে সবার হাতে পার্সেল দিয়ে বাচ্চাদের কিন্তু একদম সিরিয়াল ওয়াইজ মানে 5 2 5 6 7 8 এরকম পরপর বার করলো। এটা কখন বলো তো, বাড়ি চলে এসেছি, এত হাওয়া দিয়েছে না, এসে দেখছি কি ছাদে এসেছিলাম, তো এসে দেখছি গাছটা উল্টে পড়ে আছে। আমার তো দেখে এত কষ্ট লেগে গেছে, মানে এদেরও তো আমি সন্তানের মতো দেখি। তো সেটাকে আগে তুলে দিলাম। বাড়িতে এসেই কিন্তু কাজে লেগে পড়েছি। দেখলাম একটু মেঘটা পরিষ্কার হয়েছে, জামাকাপড়গুলো কেচে দিলাম। আর র্যালিতে গেছিলাম সাদা কাপড় পরে, পুরো কাদায় কাদা হয়ে গেছিলো না, তার উঠে যদি রেখে দিতাম না, কাদার দাগ বসে যেত। সেই কারণে ভাবলাম যখন রোদ উঠেইছে হালকা, তো কেচেই নিই। তো কাচাকুচি শুরু করে দিলাম, কাজের আর শেষ নেই। দেখো এতগুলো কাচাকুচি করলাম এসে। এবার রান্না করব। রান্না বলতে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো আমি ভাবলাম বৃষ্টি হয়েছে, দেরিও হয়ে গেছে, সবটার একা সামলাতে গেলে যা হয়, তো ভাবলাম চালে ডালে আজকে খিচুড়ি করে দিই। খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজার সাথে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। রোদ উঠলেও কী হবে, ঠান্ডা ঠান্ডা কিন্তু ছিল। খিচুড়িটা বেশ ভালোই লেগেছে খেতে। ফোড়ন দিয়ে দিলাম খিচুড়িটা। তো বন্ধুরা, আমি রান্না করতে করতে ভিডিওটা আমি শেষ করলাম। আশা করছি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিও একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো, পেজটা অবশ্যই করে ফলো করে দিও। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই বন্ধুরা। এবার পাঁপড় ভাজা করছি।